বাচ্চারা প্রস্তুত হও, আসছে হেলিকপ্টার মিলন। একমাত্র ৯০ দশকের শিক্ষার্থীরা বলতে পারবে এহসানুল হক মিলন কে ছিলেন। বিএনপি আমলের সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী এবার হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী, যিনি কিনা হেলিকপ্টারে গিয়ে নকল ধরতেন হাতে নাতে। ক্লাসরুম থেকে শুরু করে টয়লেট, শার্লক হোমসের মতো তন্ন তন্ন করে খুঁজে বের করতেন নকল। আর যে পরীক্ষা কেন্দ্রতে তিনি যেতেন সেখানে আগাম কোনো বার্তা পাঠাতেন না। হুট করে এক হেলিকপ্টার নেমে আসতো মাঠে আর সরাসরি রেইডে নামতেন নকলের বিরুদ্ধে। আবার কখনো কখনো লুকিয়ে চুপি চুপি ঢুকে পড়তেন কেন্দ্রে, কেউ ঘুণাক্ষরেও টের পেত না। ধরা পড়লেই থাকতো শাস্তি। এমনই ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক। আর এবার যখন শিক্ষামন্ত্রী হওয়ার আলোচনায় এলেন, তখন হুঙ্কার দিয়ে বসলেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার। বাংলাদেশের ইতিহাসে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে কঠোর অবস্থানে ছিল এহসানুল হক মিলনের সময়। পুরো দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র বদলে দেওয়ার নায়ক তিনি। তার আমলে ছিল না নকল কিংবা অটোপাস, এখনকার মতো না পড়ে পাশ করার উপায়ও ছিল না।